ভোরের আলোতে দুবাই শহর কিরকম আর আজকে সকাল 6টা থেকে 8:30 পর্যন্ত আমি কি করলাম সম্পূর্ণ কিছু দেখতে পারবেন আজকে আপনার এই ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইটস মি নাইম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুবই ভালো আছেন। এখন হচ্ছে ভোর 6টা, এখনো সূর্যের আলো পুরোপুরি উদিত হয়নি, তাই একটু অন্ধকার দেখাচ্ছে এখন পর্যন্ত। আমি আছি মূলত দুবাইয়ের দুবাইতে, আর এই যে খালি মাঠটা দেখতে পাচ্ছেন আপনারা, এই মাঠটা কিছুদিন আগেও পুরো বসে ছিল। এখন এটা আর কি পার্কিং ব্যানে দেওয়া হয়েছে, এখানে গাড়ি পার্কিং করা থাকবে। এখন আপনার যে মার্কেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোরকার মার্কেট, আর এই জায়গাটার নাম হচ্ছে মূলত বাংলা চ্যানেল। ওই সামনে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাঙালিদের একটা রেস্টুরেন্ট। এই জায়গার নাম হচ্ছে বাংলা চ্যানেল। এখানে সকালে একদম দেখতে পাচ্ছেন একদম কোনো মানুষ নেই, বাট সন্ধ্যাবেলায় এখানে পরিপূর্ণ মানুষ, একদম পুরো ফুল থাকে। আপনাদেরকে ইনশাল্লাহ একটা সুন্দর ভিডিও দিব, দেন আপনারা দেখতে পারবেন কত পরিমাণ মানুষ থাকে। আর এই যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে একটা বিল্ডিং ছিল, এটা কিছুদিন আগে গত সপ্তাহে এটা ভেঙে ফেলা হয়েছে, কারণ দুবাইতে 100 বছরের ঊর্ধ্বে কোনো বিল্ডিং থাকে না। দেন ওই বিল্ডিং এর টেম্পার শেষ হলে বিল্ডিং ভেঙে ফেলা হয়। সো বিল্ডিং ভেঙে ফেলা হয়েছে, এখানে নতুন কোনো বিল্ডিং আবার তৈরি করা হবে। আর এই পুরো বাংলা চ্যানেল জুড়ে শুধু গল্লি আর গল্লি, এখানে যে কোনো গল্লিতে আপনি ঢুকেন না কেন সব গল্লি আপনার কাছে একই রকম মনে হবে। আর আমার সামনেই দেখতে পাচ্ছেন আল মদিনা সুপার মার্কেট, এটা দুবাইতে শারজাহ, আজমান সবকিছু, ইভেন দুবাইতে না দুবাইয়ের বাইরেও বিভিন্ন অনেক কান্ট্রিতে এই সুপার মার্কেটটা আছে। গ্রোসারির তুলনায় সুপার মার্কেটের পণ্যের দাম একটু বেশি হয়, বাট জিনিস ভালো হলে তো দাম একটু বেশি হলে কোনো সমস্যা নাই। সো সুপার মার্কেটের জিনিসগুলোই ভালো। কিছুক্ষণ বাজারে হাঁটাহাঁটি করলাম, এখন আমার জিমে যাওয়ার সময়। আমার রুম থেকে জিমে আসতে অলমোস্ট 2 মিনিট সময় লাগে, আর ইতিমধ্যে সূর্য মামা ভালোভাবে উঁকি দিয়ে ফেলছে, আপনারা দেখতে পাচ্ছেন। পার্সোনালি ভাবে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর এই যে এখন আমি জিমে চলে আসলাম, আমার এটা হচ্ছে আমার জিম সেন্টার। আমার বলছি দেখে আবার ভাইবেন না যেটা আমার জিম সেন্টার, না ভাই, এটা আমার জিম সেন্টার না, আমি এখানে মান্থলি জিম করি। আর অনেকেই জিম করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ আজকে আমার ওয়ার্কআউট শেষ হয়েছে, আর এতক্ষণ ধরে আমার মোবাইল, মানিব্যাগ, চাবি সবকিছু এই সিন্ধুকের মধ্যে ছিল। জিম করাটা ভাই সত্যি খুবই কষ্টের। এতক্ষণ যে নাদুস নুদুস চেহারাটা দেখছিলেন, আর এই দেখেন এখন জিম করে ওয়ার্কআউট করার পরে চেহারার যে অবস্থা হয়, একদম যে হারে শক্তি ব্যয় হয় ওই হারে প্রোটিন শরীরকে দেওয়া লাগে। তো এখন আমার যাওয়া লাগবে সুপার মার্কেট। তো আমি চলে আসলাম তালাল সুপার মার্কেট। আল মদিনা সুপার মার্কেটের মধ্যে একটা তালাল একটা সুপার মার্কেট, এটা আমাদের পাশেই। মদিনা যেরকম আমার পাশেই, তালাল মার্কেট আমাদের পাশেই আছে। দেন আমি এখান থেকে এখন গাজর, তারপরে কেয়ার, এটা আমাদের গ্রামের ভাষায় খিরে হইতো, বাট এখানে খিরে পাওয়া যায় না, কেয়ার, দেন আপেল এন্ড কলা, আলহামদুলিল্লাহ সবকিছু নিয়ে নিলাম। আর এতক্ষণ ধরে সকাল থেকে হাঁটাহাঁটি, তারপরে জিম ওয়ার্কআউট, বাট পানি ছাড়া এখন পর্যন্ত কিছুই খাইনি। সো আমার এখন যাইতে হবে নাস্তা খাওয়ার জন্য। তো আমি চলে আসলাম বাঙালি একটা রেস্টুরেন্টে, এখানে আমি সকালে নাস্তা করব। সকাল 8:30 বেজে গেছে, আব্বু এখনো দোকানে আসতে পারেনি। সো তার কারণে দোকান আমারই খুলতে হবে আজকে, দোকান এখনো তালা। এখন সময় দুবাই টাইম 8:30, আর এখন থেকেই ইনশাল্লাহ কাজ শুরু হবে রাত 11টা 11:30 পর্যন্ত। 2-2.5 ঘন্টা সম্পূর্ণ ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।